অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে। স্বাগতম রহস্যলোকে। নাফিসা নতুন বাসায় উঠেছে। পুরনো একতলা বাড়ি, দেয়ালে ফাটল, একটা অস্বস্তিকর নীরবতা। নাফিসা দেয়ালের পাশে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন কেউ ফিসফিস করছে। রিজওয়ান রাতে এসে বলে, এইসব বাড়িতে জিন থাকে, সাবধানে থাকিস। রাতে ঘুমোতে গিয়ে নাফিসা দেখে জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটা হঠাৎ ভ্যানিশ হয়ে যায়। নাফিসা দেয়ালের ফাঁকে কোরআনের পৃষ্ঠা খুঁজে পেল, জ্বলন্ত অবস্থায়। বুড়ি আম্মা এলেন, চোখ বড় বড় করে বললেন, ওই দেয়ালটা খোলা যাবে না। রাতের বেলা দেয়ালের ফাঁক দিয়ে হঠাৎ করেই আলো বের হলো। নাফিসা দেয়ালের ফাঁকে ছোট্ট একটি চৌকোনা লোহায় মোড়ানো বাক্স পেল। বাক্স খুলতেই ভিতর থেকে ভেসে এলো কাঁদো কাঁদো কণ্ঠস্বর। রিজওয়ান এসে বাক্স ছুঁতে না করল, তুই জানিস না এইটা তাবিজ করা। নাফিসা রাতে জেগে দেখে ওর কানের পাশে কেউ ফিসফিস করে বলছে, তুই আমাকে মুক্ত কর। নাফিসা বুড়ি আম্মার কাছে গেল, এটা কি হচ্ছে? বুড়ি আম্মা বললেন, দেয়ালের ওপাশে একজন বন্দী, জিন না মানুষ কে জানে। নাফিসা কোরআনের আয়াত পড়ে দেয়ালের সামনে বসে রইল। এক রাতে দেয়ালের ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে এলো, কৃষ্ণবর্ণ, লম্বা নোকওয়ালা। রিজওয়ান দেয়ালের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলো। হঠাৎ দেয়ালের ফাঁক বেড়ে গেল, ভিতরে যেন অন্য এক ঘর। তারা ঘরে ঢুকলো। ভিতরে সিলিং থেকে ঝুলছে তাবিজ আর কাফনের টুকরো। একটি চেয়ারে বসা অন্ধ চোখের লোক, চোখের মণি নেই। সে বলল, আমাকে আটকে রেখেছে যারা, তারা এখনো বেঁচে আছে। ঘরের বাতি নিজে নিজে জ্বলে ওঠে আর দেয়াল থেকে আবার সেই হাত বের হয়। বুড়ি আম্মা এসে সবকিছু বন্ধ করতে বলে, আর দেরি করো না। তারা মিলে দেয়ালের ফাঁক বন্ধ করে দেয় কোরআন তেলাওয়াত দিয়ে। বাক্সটা কুড়িয়ে তারা নদীতে ফেলে দেয়। সবকিছু শান্ত, কিন্তু রাতে নাফিসার কানে আবার ফিসফিস, আমি ফিরে আসব। দেয়ালের ফাঁকে আবার ফাটল দেখা দিল। স্ক্রিন কালো হয়ে যায়, শুধু ভেসে আসে সেই কণ্ঠস্বর, তুই পারবি না আমাকে থামাতে। রিজওয়ান অন্ধভাবে লোকমুখে শোনা তাবেজে বিশ্বাস করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বুঝতে পারে প্রকৃত রক্ষা আসে কেবল সত্য জ্ঞান আর আল্লাহর প্রতি ঈমানে। রহস্য এখানেই শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্যলোকে।